এই মুহূর্তে যদি তুমি এই ভিডিওটা দেখছ তাহলে একবারও ভেবো না এটা কাকতালীয়। কারণ ঠিক এখন এই সময়েই তোমার জীবনের চারপাশে কিছু এমন ঘটেছে যেটা চোখে দেখা যায় না কিন্তু আত্মা খুব স্পষ্টভাবে অনুভব করে। এমন এক পরিবর্তন যা শব্দ নেই কিন্তু প্রভাব গভীর। অনেকদিন ধরে যেসব অদৃশ্য চাপ, অস্থিরতা, অকারণ ভার তোমার মনকে ক্লান্ত করে তুলেছিল সেগুলোর একটা অধ্যায় নীরবে শেষ হয়ে গেছে। তুমি হয়তো এখনও পুরোটা বুঝতে পারছ না কিন্তু তোমার ভেতরটা জানে কিছু একটা বদলেছে। আজকের এই বার্তা ঠিক সেই সীমান্ত রেখায় দাঁড়িয়ে এসেছে যেখানে পুরনো শক্তি ঝরে পড়ে আর নতুন দিশা নিজেই সামনে এগিয়ে আসে। তাই কিছু বলার আগে, কিছু শোনার আগে শুধু একবার গভীর শ্বাস নাও। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ সামনে যা প্রকাশ পেতে চলেছে তা হয়তো তোমার জীবনের পরের অধ্যায়টা লিখে দিতে পারে। একটি অত্যন্ত শক্তিশালী ও দিব্য বার্তা তোমার জন্য প্রকাশ পেয়েছে। এটি কোন সাধারণ বার্তা নয়, বরং দিব্য শক্তিদের পক্ষ থেকে তোমাকে অবিলম্বে একটি বিশেষ দিশায় অগ্রসর হওয়ার আহ্বান। সম্পূর্ণ সত্যের সঙ্গে বলা যায় কিছু অত্যন্ত প্রবল নেতিবাচক শক্তির এখন সম্পূর্ণ অবসান ঘটেছে। যে শক্তিগুলি দীর্ঘদিন ধরে তোমাকে প্রভাবিত করছিল, তোমার শান্তি ভঙ্গ করছিল, তোমার মন ও আবেগকে অস্থির করে তুলছিল, সেই সব শক্তির অস্তিত্ব এখন সম্পূর্ণভাবে মুছে দেওয়া হয়েছে। দিব্য শক্তিরা সেগুলোকে শিখর সহ উপরে তোমার জীবন থেকে চিরতরে দূর করে দিয়েছে। এগুলো ছিল এমন নেতিবাচক প্রভাব যা তোমাকে মানসিক ও আবেগতভাবে ভেঙে দিতে পারত, ভেতর থেকে নাড়িয়ে দিতে পারত। কিন্তু এখন সেই সমস্ত ধ্বংসাত্মক শক্তির সম্পূর্ণ অবসান হয়েছে। সর্বশক্তিমান সর্বপ্রথম তোমাকে অনুরোধ করছেন গভীর ও শান্ত শ্বাস নিতে, নিজের ভেতরে ওঠা প্রতিটি অস্থিরতাকে শান্ত করতে। এই সময় তোমার মন ও শরীরকে স্থির রাখা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তুমি এক শক্তি পরিবর্তনের দ্বার পেরিয়ে যাচ্ছ। দিব্য বার্তা খুব স্পষ্টভাবে জানাচ্ছে যে তোমার জীবনে কিছু পরিস্থিতি ও শক্তি ছিল যা প্রবল অশান্তি সৃষ্টি করতে পারত, কিন্তু এখন সেগুলোর সম্পূর্ণ বিনাশ করা হয়েছে। এটি সর্বশক্তিমানের সরাসরি হস্তক্ষেপ। যেখানে দিব্যদূতেরা একসঙ্গে তোমাকে রক্ষা, এখন কৃতজ্ঞতা প্রকাশ করার সময় হৃদয় থেকে ধন্যবাদ জানাও, কারণ তোমাকে এক বড় সংকট থেকে উদ্ধার করা হয়েছে। তুমি অনুভব করতে পারো এই বার্তাটি খুব দ্রুত এবং অত্যন্ত জরুরিভাবে তোমার কাছে পৌঁছেছে, যেন স্বয়ং ঈশ্বরের ইচ্ছায় ছিল। তুমি জানো যে তোমার বিরুদ্ধে পরিকল্পিত সেই কঠিন সময় থেকে তুমি এখন বেরিয়ে এসেছ। একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসে। কেউ একজন তোমার সাফল্য, তোমার অগ্রগতি ও তোমার অবস্থান দেখে অত্যন্ত অস্থির। তার রাতের ঘুম উড়ে গেছে। সম্প্রতি তোমার জীবনে বা তোমার পরিবারে কোন বড় সাফল্য, শুভ সংবাদ বা অগ্রগতি ঘটেছে, আর সেটাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। এই ব্যক্তি অতিরিক্ত অর্থলোভী, স্বার্থপর এবং অন্যের অধিকার কেড়ে নেওয়ার মানসিকতা পোষণ করে। সে তোমাকে মানসিকভাবে বিরক্ত করতে চেয়েছিল, কিন্তু এখন সে নিজেই প্রবল চাপে রয়েছে। তোমার শান্তি, তোমার হাসি, তোমার অগ্রগতি তার কাছে অসহনীয়। সামনে সে মিষ্টি আচরণ করে কিন্তু আড়ালে তোমার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে এসেছে। এখানে এক নারীর শক্তিও দেখা যাচ্ছে। এমন একজন নারী যিনি বাহ্যিকভাবে মধুর হলেও ভেতরে তোমার প্রতি আন্তরিক নন। তিনি তোমার অগ্রগতি থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখন দিব্য শক্তিরা স্পষ্ট করে দিয়েছে যে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়ে গেছে। তোমার সাম্প্রতিক অগ্রগতি, নতুন বাড়ি, নতুন গাড়ি, বিবাহ, কর্মজীবনের সাফল্য, পরিবারের অর্জন, এসবই সেই মানুষটিকে ভেতর থেকে অস্থির করে তুলেছে। তোমার স্বভাব হয়তো ভৌতিকবাদী নয়, কিন্তু সাফল্য নিজেই তোমার পেছনে পেছনে চলেছে। এটাই তাদের জ্বালিয়ে দিচ্ছে। তুমি সূর্যের শক্তিতে অবস্থান করছ, তেজস্বী, আলোকিত ও ধন্য। তুমি শুধু আশীর্বাদ প্রাপ্ত নও, তুমি দিব্যভাবে সুরক্ষিত। যারা ঈর্ষা ও বিদ্বেষ থেকে তোমার সমৃদ্ধি থামাতে চেয়েছিল তাদের প্রতিটি চালই উল্টো ফল দিয়েছে। তারা আধ্যাত্মিকভাবে দুর্বল, অনিরাপদ ও হিংসায় পরিপূর্ণ। তোমার আজ্ঞাচক্র সক্রিয় হচ্ছে। ধ্যান বা সাধনার সময় তুমি কম্পন অনুভব করতে পারো। এটি এই ইঙ্গিত যে তুমি মানুষের প্রকৃত উদ্দেশ্য চিনে নেওয়ার ক্ষমতা অর্জন করছ। ভাগ্যের চক্র এখন তোমার পক্ষেই ঘুরছে।
সময় নিজেই তোমার সঙ্গে রয়েছে। তবে একটি শর্ত আছে। তোমাকে সত্য, সততা ও ধর্মের পথে অবিচল থাকতে হবে। যতক্ষণ তুমি সত্যের সঙ্গে থাকবে ততক্ষণ কোন নেতিবাচক শক্তি তোমার বা তোমার পরিবারের কোন ক্ষতি করতে পারবে না। যারা তোমার প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করেছিল, তাদের মুখোশ এখন খুলে গেছে। তাদের অনিরাপত্তা ও ইস্যুচরণমে পৌঁছেছে। তোমার আনন্দ, তোমার পরিকল্পনা, তোমার সাফল্যের খবর তাদের কানে পৌঁছে গেছে, এবং সেটাই তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। দিব্য শক্তিরা নিশ্চিত করছেন যে তোমার হৃদয়চক্র ও মূলাধার চক্রে যে বাধাগুলি ছিল সেগুলি এখন সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে। তোমার এমন অনুভূতি হতে পারে যেন কাঁধ থেকে কোনো ভারী বোঝা নেমে গেছে। তুমি কোন সাধারণ ব্যক্তি, তুমি এক বিশেষ আত্মা। এমন এক শক্তি যা যেখানে যায় সেখানে ইতিবাচকতা ও সৌভাগ্য নিয়ে যায়। তোমার জন্য অর্থের নতুন নতুন উৎস খুলে যাচ্ছে। তুমি দয়ালু, পরোপকারী এবং স্বভাবগতভাবেই ভাগ্যবান। তবে সতর্ক থাকো। তোমার জীবনে এক দেখারি নারী আছে যিনি প্রায়ই কালো পোশাক পরেন এবং আন্তরিক নন। শুধু সচেতন থাকবে, ভীত হবে না। কারণ ধন, সাফল্য ও আশীর্বাদ দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে। এটি তোমার জীবনের স্মরণালী সময়। খুব শীঘ্রই তুমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে একটি বার্তা বা যোগাযোগ পেতে পারো। কেউ একজন তার মনের কথা তোমার সঙ্গে ভাগ করে নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি সম্পূর্ণভাবে নিরাপদ, সুরক্ষিত ও ধন্য। শান্ত থাকো, কৃতজ্ঞ থাকো, সত্যের পথে অবিচল থাকো। দিব্য কৃপা প্রতি মুহূর্তে তোমার চারপাশে বিরাজমান। আর এখন প্রিয় আত্মা, এই দিব্য বার্তার পরবর্তী স্তরটি আরও বহির্ভাবে অনুভব করো। কারণ এইমাত্র যা তোমাকে বলা হয়েছে তা কেবল ঘটনাবলীর বর্ণনা নয়। এটি সেই অদৃশ্য সুরক্ষার ঘোষণা যা দীর্ঘদিন ধরে তোমার চারপাশে সক্রিয় ছিল, কিন্তু এখন তোমাকে তার বোধ করানো হচ্ছে। তুমি কল্পনাও করতে পারো না কতবার এমন পরিস্থিতি তোমার জীবনের দিকে এগিয়ে এসেছিল যা তোমার শান্তি, সম্মান, অগ্রগতি ও মানসিক স্থিতিকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিতে পারত, কিন্তু প্রতিবারই কোন অদেখা শক্তি তোমাকে তার আগেই রক্ষা করেছে। তুমি কেবল ফলাফল দেখেছ, কিন্তু সেই ফলাফলের পেছনে যে দিব্য যুদ্ধ সংগঠিত হয়েছিল তা তোমার চোখের আড়ালেই থেকে গেছে। এখন সেই যুদ্ধেরও সমাপ্তি ঘটেছে, তাই তোমার ভেতরে এক অদ্ভুত হালকা ভাব অনুভূত হচ্ছে, যেন কোনো অদৃশ্য ভার যাকে তুমি শব্দে বাঁধতে পারতে না, হঠাৎই নেমে গেছে। তোমার ঘুম আগের চেয়ে বেশি শান্ত হচ্ছে। তোমার মন অকারণেই আনন্দিত থাকছে। তোমার চিন্তায় স্পষ্টতা আসছে। এগুলো কোন কাকতালীয় ঘটনা নয়। এগুলো শক্তির শুদ্ধ হওয়ার লক্ষণ। তোমার চারপাশে যে নেতিবাচক জাল বোনা হয়েছিল তা এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আর এটাই সেই মুহূর্ত যখন তোমার আত্মা নিজের প্রকৃত শক্তিকে চিনতে শুরু করবে। তুমি এখন মানুষকে তাদের কথায় নয়, তাদের শক্তির মাধ্যমে চিনতে শিখবে। কে তোমার জন্য সত্যিকারের আর কে কেবল পরিস্থিতির কারণে তোমার পাশে আছে তা তুমি বুঝতে শুরু করবে। তোমার ভেতরে যে অন্তর্দৃষ্টি জাগ্রত হচ্ছে তা সাধারণ নয়। এটি তোমার আড্ডাচক্র সক্রিয় হওয়ার সরাসরি প্রমাণ। ধ্যানের সময় তোমার কপালের মাঝখানে হালকা কম্পন, চাপ বা উষ্ণতা অনুভূত হতে পারে। এটি এক দিব্য সংকেত যে তোমার চেতনা এক নতুন স্তরে পৌঁছাচ্ছে। তোমার আত্মা আর কোন ছলনা, কপটতা বা ভান সহ্য করবে না। এ কারণেই আসন্ন সময় কিছু মানুষ নিজেরাই তোমার জীবন থেকে দূরে সরে যাবে। তোমাকে কাউকে সরিয়ে দিতে হবে না। পরিস্থিতি তাদের আলাদা করে দেবে। মন দিয়ে বোঝো, এই দূরত্ব তোমার জন্য আশীর্বাদ হবে। কারণ যারা তোমার পাশে থেকে তোমার শক্তি শুষে নিচ্ছিল, তোমার শান্তিকে ব্যাহত করছিল, তারা এখন তোমার পথ থেকে সরে যাচ্ছে। তোমার জীবনযাত্রা এখন এক নতুন দিশা নিতে চলেছে। ভাগ্যের চাকা দ্রুত গতিতে তোমার পক্ষেই ঘুরছে। হঠাৎ করে সুযোগ আসবে। হঠাৎ কাজ সম্পন্ন হতে শুরু করবে। যেসব কাজে আগে বাধা আসত সেগুলো এখন সহজ হয়ে যাবে। তোমার মনে হবে যেন পথগুলো নিজে থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাই সেই সময় যাকে শাস্ত্রের দিব্য অনুগ্রহের কাল বলা হয়েছে। তোমার জীবনে অর্থের নতুন উৎস খুলবে। তবে এই অর্থ কেবল ভৌতিক সমৃদ্ধি নয়। এটি তোমাকে মানসিক শান্তি ও আত্মিক তৃপ্তিও প্রদান করবে। তোমার দয়ালুতা, তোমার সরলতা,
তোমার সত্যিকারের স্বভাব। এগুলি তোমার সবচেয়ে বড় পুঁজি। আর এই কারণেই দিব্য শক্তিরা তোমার পক্ষেই দাঁড়িয়ে আছে। এখন আরও একটি গভীর কথা বোঝো। যারা তোমার অগ্রগতি দেখে জ্বলছে তারা এখন ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করেছে। তাদের আত্মবিশ্বাস টলমল হয়ে গেছে। তারা বুঝতেই পারছে না কোন ছলনা ছাড়াই, কোন বেখান্ডারি ছাড়াই তুমি এত সহজভাবে কিভাবে এগিয়ে যাচ্ছ। তোমার আলো তাদের নিজেদের অন্ধকারের মুখোমুখি দাঁত করিয়ে দিচ্ছে। আর সেটাই তাদের অস্থিরতার সবচেয়ে বড় কারণ। কিন্তু তোমাকে তাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ মানুষ যখন ঈশ্বর স্তরে নেমে যায় তখন সে নিজেই নিজের শক্তি ধ্বংস করতে শুরু করে। আর সেটাই এখন তাদের সঙ্গে ঘটছে। তোমাকে শুধু শান্ত থাকতে হবে। কোনো প্রতিক্রিয়া দিতে হবে না। নিজের পথে অবিচল থাকতে হবে। খুব শীঘ্রই তোমার জীবনে এমন একটি কথোপকথন আসবে যা অনেকদিন ধরে থেমেছিল। কোনো একজন যে এতদিন তার মনের সত্য কথা তোমাকে বলতে পারছিল না, সে নিজেই এগিয়ে আসবে। এই কথোপকথন তোমাকে অবাক করতে পারে, কিন্তু একই তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা হবে। তোমার হৃদয়চক্রে যে বাধাগুলি ছিল সেগুলি এখন দূর হয়ে গেছে। তুমি এখন আবেগতভাবে আরও শক্তিশালী হয়ে উঠছ। পুরনো বিষয়গুলো আর তোমাকে আগের মতো প্রভাবিত করবে না। তোমার মন অতীত থেকে মুক্ত হয়ে বর্তমানকে গ্রহণ করতে শিখছে। আর এটাই প্রকৃত মুক্তি। তুমি এখন তোমার আসল সত্তার দিকে এগিয়ে যাচ্ছ। সেই সত্তা যা ভয়মুক্ত, সন্দেহমুক্ত এবং পূর্ণ বিশ্বাসে ভরপুর। মনে রেখো, তুমি একানো দিব্য শক্তি এবং ব্রহ্মাণ্ডের শক্তি প্রতি মুহূর্তে তোমার সঙ্গে রয়েছে। তোমাকে শুধু একটি কাজ করতে হবে। কৃতজ্ঞ থাকতে হবে। সত্যের পথে স্থির থাকতে হবে এবং তোমার ভেতরে উঠে আসা সেই শান্তিকে গ্রহণ করতে হবে। কারণ এই শান্তি কোন সাধারণ শান্তি নয়। এটি সেই যুদ্ধের সমাপ্তির শান্তি যে যুদ্ধ তুমি দেখোনি, কিন্তু যা তোমার জীবনকে রক্ষা করেছে। এখন তোমার জীবনের স্বর্ণালী অধ্যায় শুরু হয়ে গেছে। তুমি নিরাপদ, সুরক্ষিত ও ধন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি দিব্যকৃপারের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছ। আর এখন প্রিয় আত্মা, এই দিব্য অনুভূতিকে শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ রেখো না। এটিকে তোমার ভেতরে গভীরভাবে নামতে দাও। কারণ এটি কেবল বোঝার সময় নয়, এটি জেগে ওঠার সময়। তোমার চেতনা এখন সেই স্তরে পৌঁছাচ্ছে যেখানে তুমি জীবনকে আর শুধু ঘটনা প্রবাহ হিসেবে নয়, সংকেত হিসেবে দেখতে শুরু করবে। ছোট ছোট বিষয়ের মধ্যেও তুমি গভীর অর্থ খুঁজে পাবে। যা আগে সাধারণ মনে হতো সেটাই এখন তোমার কাছে দিব্য পরিকল্পনার অংশ বলে মনে হবে। তুমি অনুভব করতে শুরু করবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে। কখনো হঠাৎ কোনো কাজ করার অনুপ্রেরণা আসবে। কখনো কোনো মানুষের থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত পাবে। আবার কখনো অকারণেই কোন নতুন সুযোগের দিকে টান অনুভব করবে। এই সংকেতগুলোকে উপেক্ষা করো না। এটাই তোমার অন্তর এখন সম্পূর্ণভাবে জাগ্রত হচ্ছে। তোমার ভেতরে যে স্থিরতা আসছে তা সাধারণ মানসিক শান্তি নয়। এটি আত্মার স্থিরতা। যে অবস্থায় বাহ্যিক পরিস্থিতি আর তোমাকে টলাতে পারে না। এখন তোমার শক্তি এতটাই প্রবল হয়ে উঠছে যে তোমার চারপাশের পরিবেশ নিজেই বদলাতে শুরু করবে। মানুষ তোমার কাছে এসে শান্তি অনুভব করবে। তোমার কথায় প্রভাব থাকবে। তোমার উপস্থিতিতে এক অদৃশ্য স্নিগ্ধতা কাজ করবে। তুমি নিজেই ধীরে ধীরে এক চলমান ইতিবাচক শক্তিতে পরিণত হচ্ছ। আর এই কারণেই ব্রহ্মাণ্ড তোমাকে এক মহান উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।